শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের 2025-এর মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্রটি সলভ করছি, তোমরা দেখে নাও। প্রথমে এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন আছে সেগুলো বলছি, তারপর এসএকিউ এবং সম্পূর্ণ প্রশ্নটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের শ্যামস ক্লাসরুমে দেওয়া ইতিহাসের সাজেশান থেকে কিন্তু বড় প্রশ্ন কমন, 4 নম্বরের প্রশ্ন তোমাদের কমন এসছে। তাহলে চলে আসছি প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। একে যেটা রয়েছে দেখো, হ্যালহেড রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায়? হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। নেক্সট, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অসহযোগ আন্দোলনে। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপত রায়। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিন্স। বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? রামরতন মল্লিক। নেক্সট, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন কে হবে? লীলা নাগ। সূর্য সেন শহীদ হন 1934 সালে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে কত সালে? উত্তর তোমরা লিখবে 18 জুলাই 1947। দেখে নাও তোমরা কে কে লিখেছ। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন কে? মতিলাল শীল। দি রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন কে? প্রসন্ন কুমার ঠাকুর। এই হয়ে গেল তোমাদের 20টা এমসিকিউ। এবার চলে আসছি এসএকিউতে। ঠিক ভুল নির্ণয় দেখো, প্রথমটা রয়েছে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা ক্রস। নেক্সট, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটাও ক্রস। নেক্সট, কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটাও ক্রস। নেক্সট, অল ইন্ডিয়া সিভিল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটা কিন্তু ঠিক। এরপরে চলে আসছে উপবিভাগ 2-এ। একটি বাক্যে উত্তর দাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। রাজতরঙ্গিনী। 2, কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 সালে। এবং পরের প্রশ্ন কি আছে? কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। এবং নেক্সট কোয়েশ্চেন কি আছে? কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? সেটা হচ্ছে কোল বিদ্রোহে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন। এরপরে চলে আসছি স্তম্ভ মেলানোতে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটি হবে ভারত সভা। বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসারে যুক্ত ছিলেন। মিনু মাসানি, এটি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত। এবং কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ভীষণ সহজ এসছে স্তম্ভ মেলানো। এরপর তো রয়েছে এগুলো মানচিত্র। 5-এ যেটা রয়েছে উপবিভাগ বিবৃতি ব্যাখ্যা। এটা হচ্ছে বিবৃতি হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটার জন্য যে ব্যাখ্যাটি হবে, এটি ছিল একটি স্বাধীন, সাহসী এবং প্রগতিশীল সংবাদপত্র। বিবৃতি 2-এ 19 শতকের বাংলা একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নববঙ্গ দলের আবির্ভাব। কোন ব্যাখ্যাটি হবে? দ্বিতীয় ব্যাখ্যাটি। এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। নেক্সট, 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এটা হচ্ছে 3 নম্বর ব্যাখ্যা। ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। 4-এর যে বিবৃতিটি রয়েছে, 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এটিও হবে 3 নম্বর ব্যাখ্যা। জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরে রয়েছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন দেখো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তোমাদের সহজেই এসছে। নেক্সট চলে আসছি
4 নম্বরের প্রশ্নের মধ্যে মুন্ডা বিদ্রোহ তোমাদের কমন, নীল বিদ্রোহ কমন। এরপরে সংবাদপত্র রূপে সোমপ্রকাশের গুরুত্ব। নেক্সট হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির বিষয় এবং ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা। বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশন আর বাংলা বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো। এখানে শ্রীরামপুর মিশনের অবদান, এটা কিন্তু তোমাদের কমন। এরপরে চলে আসছি, দেখো 8 নম্বরের প্রশ্নতে কিন্তু তোমাদের কমন এসছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল এটি। এবং 2 নম্বরে যেটা রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ, এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য, এটাও কিন্তু তোমাদের কমন। এরপরে আরেকটা 3 নম্বর যেটা রয়েছে বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ, এটা কিন্তু একটা রিপিট কোয়েশ্চেন, কারণ গত বছর কিন্তু তোমাদের বিদ্যাসাগর এসে গেছিলো। যাই হোক, এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। তোমরা তোমাদের আনসারগুলো এর সঙ্গে মিলিয়ে নিতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।